আবারও জোড়াতালি দিয়ে একটা ব্লগ শুরু করলাম। এটাও চাঁদপুরের ব্লগ। তো সেখানে থাকার সময় একদিন সকালে আমরা হাঁটতে বেরিয়েছিলাম। এটা ওখানের ডিগ্রি কলেজ। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, এছাড়াও বিভিন্ন রকমের ফল গাছও আছে। তো মামাও আমাদের সাথে ছিল, সেই নিয়ে গেছিলো এখানে ঘুরতে। খুবই সুন্দর ছিল জায়গাটা, এবং এত রকমের ফুল দেখে আমার মনটা সকাল সকাল সত্যিই অনেক ভালো হয়ে গেল। এবং মামাকে বললাম যে মামা একটু দাঁড়াও, তোমার একটা ভিডিও করি। তো ফুলগুলো খুব সুন্দর ছিল এবং একদম সকাল সকাল ফুটেছে তাজা ফুল। তো এখানে বিভিন্ন রকমের কিছু বাণী ছিল বিভিন্ন লেখকের, সেগুলো একটু নিলাম। আর সাথে অনেক রকমের ফুল তো আছি। শীতকালটাই বিভিন্ন রকমের ফুলের সিজন। তো এই সিজনে যেসব ফুল পাওয়া যায় এগুলো আবার অন্য সিজনে পাওয়া যায় না, এবং সিজনাল ফুলগুলো দেখতে খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর ফুল। আমার তো এগুলো দেখেই মন ভালো হয়ে গেল সকাল সকাল। এরপর যে সাইডে একটা নদী আছে চাঁদপুরের, সেইটাও একটু দেখলাম। এখান থেকে সকাল সকাল বিভিন্ন জাহাজ চলাচল করছে, এবং এটা হলো কলেজের ভেতরটা। আর বাসায় ঢোকার সাথে সাথে সামনে বিল্ডিংয়ে দেখলাম বানর। আর এই দিন আসলে মামির জন্মদিন ছিল না, তারপরও আমরা একটা অ্যারেঞ্জ করেছি, যেহেতু মামির কখনো জন্মদিন হয়নি। তো খুবই মজা হচ্ছিল, খাবার দাবার ছিল সাথে। আর পরের দিনেও আমরা সকালে বেরিয়েছিলাম ঘুরতে। তো মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে এক মাসির বাড়িতে গিয়েছিলাম। সেখানেও একটু টুকটাক খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায়। ওর বাসায় আজকে আমি একটু থাকবো কিছুক্ষণ, এবং সে আমার জন্য এইসব আইটেম করছিল, বিভিন্ন পদের ভর্তা, ইলিশ মাছ, সাথে ছিল খিচুড়ি। তো খুবই ভালো ছিল। খেয়ে দিয়ে উঠে আমার শরীরটা একটু খারাপ লাগার কারণে বারান্দায় বসেছিলাম। এরপরে দুজনে সুখ দুঃখের বিভিন্ন কথা আর কার্টুন দেখছিলাম দুজনে মিলে, যেটা হয়। এরপরে বিকেলে ও আমাদের জন্য আবার গ্রিল, সালাদ, নান রুটি করলো। খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও আমার হাজব্যান্ড গিয়েছিল আমাকে নিতে, তাই এসব করলো জোর করে। আবার বলো। এটা ছিল মামিদের বাসায় একটা বাচ্চা, ওর মা নেই, ওকে আমি একটু পড়াচ্ছি। বিকেলবেলা আবারও ভাল লাগলো না, তাই ও আর আমি মিলে দুজনে একটু মার্কেটে ঘুরতে গেলাম। কি আর করব, রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে সবাই বসলাম লুডো খেলতে। এবং পরের দিন আমরা চলে যাব, তাই মামি আজকে আবার বিরিয়ানি করলো, খাসির মাংস করলো। এসব খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রাতে বের হলাম। তো বিদায় নিয়ে বাসা থেকে যাচ্ছি, তাই একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, যদিও অন্ধকার ছিল, রাত হয়ে গিয়েছিল। এরপরে লঞ্চঘাট চলে আসলাম, লঞ্চের দেখা নেই। মামা আমাদের এগিয়ে দিতে এসেছে, আর এক মামার ফ্রেন্ড। তো বলতে বলতে লঞ্চ চলে আসছে। এরপরে আমরা লঞ্চে উঠে গেলাম। মামা উঠতে গিয়েছিল, এর মধ্যে লঞ্চ ছেড়ে দিয়েছিল, তাই মামা চলে গেল। এরপরে মামাকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে তারাও যাচ্ছে, তাদেরকে মিস করব। অনেক দিন থাকা হয়ে গেল এখানে, ভালোই ছিল চাঁদপুরের সফর। এরপর মামাদের দূর থেকে দেখছিলাম, মামারা হেঁটে যাচ্ছে জুম করে। শীতের রাত ছিল, শীত পড়ে গিয়েছিল। এরপরে রুমে ঢুকলাম, ডাবল কেবিন নিয়েছিলাম আমরা। তো এই ছিল আমাদের রুমটা। এরপরে রেস্ট নিলাম অনেকক্ষণ, প্রায় ভোর ভোর হয়ে আসছে। তখন লঞ্চ এসে লঞ্চ ঘাটে থামলো। চারদিকটা একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। পৌঁছে গেছি বরিশাল। এখন লঞ্চ থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরপর নেমে রিক্সা করে বাসায় চলে গেলাম। আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।